আসসালামু আলাইকুম। মানুষ আসলে একা থাকতে পারে না। নিঃসঙ্গতা মানুষকে অনেক বড় হুমকির মুখে ফেলে দেয়। হয়তোবা কেউ ভাবতে পারে বা বলতে পারে যে আমি একাই ভালো আছি। কিন্তু না, মানুষ একা ভালো থাকে না। এরিস্টটলের এমন তো একটা উক্তি আছে যে, যে সমাজে বাস করে না সে হয় দেবতা নয় পশু। ঠিক এমনই সমাজে আমরা যখন বাস করব তখন সমাজের অন্য সকল মানুষের সঙ্গে মিলেমিশে আমাদের চলতে হবে। হয়তোবা কেউ তার ভিন্ন চিন্তাধারা, ভিন্ন দৃষ্টিকোণ থেকে বলতে পারে যে আমি একা ভালো আছি, কিন্তু আলটিমেটলি না, মানুষ একা ভালো থাকে না। যখন কেউ অসুস্থতায় পড়ে, অসুস্থ জীবন অতিবাহিত করে, তখন পাশের কারোর সাথে বা আপনজনের সাথে যখন কথা বলে, তখন ওই অসুস্থতা অনেকাংশে কমে যায়, একটা আস্থা পায়। আর যখন একা থাকে তখন যে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, যে ধরুন আপনি অসুস্থ হয়েছে 70%, কিন্তু সে 90% অসুস্থ এমন চিন্তা করছে, কারণ সে একা থাকে। আর যখন মানুষের সমাগমে থাকবে তখন ঠিক তার সময়টা যেমন কেটে যাবে তেমনই অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। সাধারণত কোনো রোগ 3 দিন পর্যন্ত দীর্ঘায়িত হয়। এটা কোনো মেডিকেল সায়েন্স বা কোনো জরিপের কথা নয়। এটা আমি আপাত দৃষ্টিতে দেখছি যে একটা রোগ আপনি যদি 2 দিন 3 দিন সর্বোচ্চ ঠিক হয়ে যায়। হ্যাঁ, এখন তো বড় ধরনের রোগের কথা আছে, সেটা ভিন্ন। তবে ধরুন জ্বর হয়েছে বা ঠান্ডা লেগেছে বা মাথা ব্যথা করছে বা হাত পা ব্যথা করছে, এইসব কিছু দেখবেন সর্বোচ্চ 3 দিন। এর অতিরিক্ত যখন যায় তখন কিন্তু অন্য কোনো একটা রোগ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যখন মানুষের সঙ্গতা হারাবো, নিঃসঙ্গ হয়ে যাব, তখন আরও প্রভাব ফেলতে পারে এই রোগ, অসুখ-বিসুখ। এজন্য হলেও মানুষের সঙ্গ দরকার। যেমন এই আমি যখন এই ভয়েসটা করছি, হয়তোবা আমার এখন ভিডিওটা করার কথা ছিল, কিন্তু আল্টিমেটলি আমি পারিনি করতে, আমি অসুস্থ। এই সময়টায় আমি ভয়েস দিচ্ছি। ভয়েস দিয়ে আরকি একটা শুধুমাত্র ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন। এই যে অবস্থানটা আমি এই সময়কালে আমি যখন সকলের সাথে কথা বলছি দেখি ভাল লাগছে। একটু যখন বাহিরে নামলাম তখন দেখি ভাল লাগছে। হয়তোবা হাঁটতে আমার কষ্ট হচ্ছে বা অনেক শব্দ, মাথা ব্যথা করছে, কিন্তু আল্টিমেটলি আমার ভালো লাগাও কাজ করছে। যখন বাহিরে নামলাম সকালের দিকে তখন একটু ভালো লাগা কাজ করছে। আবার অনলাইনে যখন কারো সাথে কথা বললাম, কেউ একজন আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। তার নিজের একটা ভিডিও, সে একটা প্রশ্ন করছে। সেটা আমার দেখে অন্যরকম ভালো লাগা কাজ করলো তখন। কারণ যে সময়টার ভিডিও সে সেন্ড করেছে আমাকে, ওই সময়টায় আমি কি করেছি বা আমার ওখানের অবস্থানটা আমার সামনে দৃশ্যমান হয়ে গেল। এজন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি যে সে আমাকে ভিডিওটা দিয়েছে। এজন্য আমার মনটা কিছুক্ষণের জন্য হলেও আমার এই বন্দিঘর বা অসুস্থতার ভিতর থেকে একটু আনন্দদায়ক অনুভূতি তৈরি হয়েছে। যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা নিঃসঙ্গ কেউ থাকতে পারি না। আমার কাছে মনে হয় মানুষের সঙ্গ ছাড়া মানুষ কখনো ভালো থাকতে পারে না। সকলে ভালো থাকুন, আমার জন্য প্রার্থনা করবেন। আল্লাহ হাফেজ।